সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্রেপ্তার করা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের আলোচিত সাইফুল ইসলাম ওরফে রাসেল হত্যা মামলার প্রধান আসামি দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আফতাবউদ্দিন ওরফে রাব্বি সহ 12 জনকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন সীমান্ত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকার পুলিশ সুপার। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই ঘটনা ঘটার পরেই তারা পালিয়ে যায় এবং তারা দেশ পাড়ি দিয়ে অন্য দেশে চলে যাওয়ার তারা চেষ্টা চালাচ্ছিল। আমরা একদম বর্ডার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করি। এদিন আসলে কি হয়েছিল জানা গেছে, মঙ্গলবার রাত 12টার দিকে সাইফুল ইসলাম ওরফে রাসেলকে মুঠোফোনে দক্ষিণ কেরানীগঞ্জের সুবাট্টা ইউনিয়নের তেলঘাট সড়ক এলাকায় পারভিন টাওয়ারের নিচতলায় ব্যক্তিগত কার্যালয়ে ডেকে নেন আফতাবউদ্দিন রাব্বি। সেখানে রাতভর নির্যাতন করা হয় রাসেলের উপর। পরে বস্তায় ভরে রাসেলকে বাসায় পাঠানো হয়। এরপরও রাব্বি বাহিনীর লোকজন রাসেলকে হাসপাতালে নিতে দেননি। রাসেলের স্ত্রী আর মেয়ের কান্নায় মন গলাতে পারেনি তাদের। স্ত্রী ও মেয়ের চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যায় রাসেল। এরপর রাব্বির বাবা সুবাট্টা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বাসির উদ্দিন তার লোকজন দিয়ে রাসেলের লাশ দাফনের চেষ্টা করেন। পরবর্তী সময়ে পুলিশ সংবাদ পেয়ে বাসায় এসে রাসেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পারভিন টাওয়ারের একটি অফিস কক্ষে রাব্বি এবং তার দলের তার কিছু ছেলেপেলে আছে যারা তাকে ধরে মারধর করে। মারধরের একটি পর্যায়ে তাকে অমানবিক নির্যাতন করে এবং নির্যাতনের ফলে সে মারা যায়। এরপর এই ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন রাব্বির পরিবার। রাব্বির বাবা সুবাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসির উদ্দিন চাচা ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুবাট্টা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন রাসেল হত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে নির্যাতনের বেশ কিছু ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়ে যায়। তার চিকিৎসার জন্য তাকে যেতে দেয়নি। এর আগে স্বামী হারানো স্ত্রী সাথী আক্তার ও বাবা হারানো মেয়ে সহ পরিবারের কেউ রাব্বি ওরফে বাবা বাহিনীর বিরুদ্ধে কথা বলার সাহস পাননি। রাব্বির বাবা সুবাট্টা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চাচা সুবাট্টা ইউপি চেয়ারম্যান হয় আফতাবের চলাফেরা বেপরোয়া। সবসময় বিশাল চাঁদাবাজ বাহিনী নিয়ে চলাফেরা করতেন তারা। কালীগঞ্জ, চরকালীগঞ্জ ও তেলঘাট সহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করত। বছরখানেক আগে রাব্বি তার বাবা ও চাচার বলয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদ পান। রাব্বির কার্যালয়ে নিয়মিত অপরাধমূলক কর্মকাণ্ড চলত, যা পুলিশও স্বীকার করেছেন। রাব্বি এবং তার সহযাত্রী যারা, বিশেষত ওই দিন যারা ঘটনাস্থলে ওই রাব্বির অফিস কক্ষে যারা অবস্থান করছিলেন, এরা ওই এলাকায় আমরা যেটি এখন জানতে পারছি নীরব চাঁদাবাজ হিসাবে এরা পরিচিত। তারা এলাকায় ব্যবসায়ী বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদাবাজি করে বলে আমাদের কাছে এখন আমরা তদন্তে জানতে পেরেছি। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হাওলাদারের ছেলে রাসেল। তিনি তার স্ত্রী ও 2 সন্তান সহ দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।